নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে। একদিকে শিক্ষক স্বল্পতায় ঢুকছে রাজ্যের স্কুলগুলো এবং অন্যদিকে পঠন পাঠনে আগ্রহ হারাচ্ছে কোমলমতি ছাত্রছাত্রীরা। এছাড়াও বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য সংগৃহীত মিড ডে মিলের চাল বিক্রি করে অর্থ রোজগারে নেমে পড়েছে একাংশ শিক্ষক। এমনই অভিযোগ উঠে এলো মোহনপুর আইএসের অন্তর্গত হরেন্দ্রনগর স্কুল থেকে। স্কুলের দুই শিক্ষক চাল বিক্রি করতে গেলে হাতে নাতে ধরা পড়ল জনসাধারণের কাছে। খবর পেয়ে বামুটিয়া থানার পুলিশ চাল বিক্রি করতে আসা দুই শিক্ষককে আটক করে। জাতির মেরুদণ্ড তৈরি এই দুই শিক্ষকের কাণ্ড দেখে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন, বর্তমানে হীরার যুগে এই রাজ্যে শিক্ষকের বেহাল দশা। অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার মাঠে নেমেছিল সদর মহকুমা শাসকের খাদ্য দপ্তরের একটি দল। আমতলী বাজার থেকে সূর্যমণি নগর পর্যন্ত সমস্ত দোকানে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, বিস্কিট, চিপস বিক্রি হচ্ছে। এই অভিযোগে অভিযান চালায় খাদ্য দপ্তরের দলটি এবং বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার উদ্ধার করে। আগামী দিনে রাজধানীর প্রতিটি প্রান্তে এরকম অভিযান চালাবে খাদ্য দপ্তর। অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার মাঠে নেমেছে সদর মহকুমা শাসকের খাদ্য দপ্তরের একটি দল। আমতলী বাজার থেকে সূর্যমণি নগর পর্যন্ত মাফ করবেন, মঙ্গলবার ইতিমধ্যেই আকস্মিক মৃত্যু ঘটে খোয়াই জেলার তরুণ সাংবাদিক মানস ভট্টাচার্যের। শনিবার তার বাড়িতে ছুটে গেলেন বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক। সমবেদনা জানান পরিবারের সদস্যদের, পাশাপাশি আগামী দিনে সহায়তার কথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সহসভাপতি। বিশ্ব ক্রিকেটে প্রথমবার কোন ক্রিকেট দল তাদের দল নির্বাচন করল লুইস প্রযুক্তি ব্যবহার করে। ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের কোচ প্রযুক্তির সাহায্যে দল বেছে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। বর্তমানে মহিলা দলের কোচ হিসেবে রয়েছেন জন লুইস। শুক্রবার তিনি জানিয়ে দিলেন, প্রযুক্তির মাধ্যমে এবার মহিলাদের আইপিএল এর জন্য লুইস পদ্ধতিতে দল বাছাই করবে ইংল্যান্ড। আবারও সামাজিক অবক্ষয়ের ছবি উঠে আসলো রাজ্যে। এবার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে স্বামী রক্তাক্ত অবস্থায় ফেলে দিল জঙ্গলে, পরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। ঘটনা শনিবার টাকারজলার ঘনিয়ামারা গমন ঠাকুর পাড়ায় এলাকায় ফাল্গুনা দেববর্মা দা দিয়ে স্ত্রী স্মৃতি দেববর্মাকে জখম করে বলে অভিযোগ। রাবার বাগানে ফেলে দেওয়া হয়, পরে নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে টিএসআর এর 7ম ব্যাটালিয়নের জওয়ান গুরুতর আহত স্ত্রীকে নিয়ে যায় হাসপাতালে। অন্যদিকে অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। একদিকে গরমে নাজেহাল মানুষ, অন্যদিকে জনজীবন জ্বালানি সংকটে ঘিরে বিপন্ন। রাজ্য সরকারের তরফ থেকে রাসায়নিক ব্যবস্থায় বন্টন করা হচ্ছে পেট্রোল এবং ডিজেল। তবে শনিবার দুপুরে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে এই জ্বালানির সংগ্রহ নিয়ে পরিলক্ষিত হয় দীর্ঘ লাইন। তবে বিভিন্ন পাম্পগুলিতে জ্বালানির সংকট তৈরি হয়েছে বলে জানানো হয়। তবে বাজারে কিন্তু অবাধে মিলছে চড়া দামে পেট্রোল এবং ডিজেল, জানিয়ে রীতিমতো কাঠগড়ায় রাজ্য প্রশাসন। বক্সনগর ব্লকের অন্তর্গত রহিমপুর বাজারে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা। মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একজন। ঘটনাকে ঘিরে এলাকা উত্তপ্ত, যদিও বর্তমানে পুলিশ প্রশাসনের তরফ থেকে গোটা এলাকায় রাখা হয়েছে নজরদারি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মেলাকে শেষ করারও আহ্বান জানানো হয় মেলা কমিটির তরফ থেকে। খাবারে অযোগ্য নিম্নমানের চাল সরবরাহ করে চলেছে পানিসাগর মহকুমার অন্তর্গত উত্তর পদ্মবিল স্থিত 2 নম্বর ন্যায্য মূল্যের দোকান। এলাকাবাসীদের অভিযোগ পেয়ে মহকুমা প্রশাসন শনিবার হানা দেয় ওই ন্যায্য মূল্যের দোকানে। খাদ্য দপ্তরের আধিকারিকদের এই অভিযানের পর রেশন দোকানের মালিক সুভাষ দাস জানান, বরাবরই নিম্নমানের চাল আসছে মহকুমার প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে, যার কারণে গ্রাহক এবং দোকান কর্তৃপক্ষের মধ্যে লেগেই থাকছে বাকবিতণ্ডা। এরপরই প্রশাসনের তরফ থেকে অচিরেই সমস্যার সমাধানে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য দপ্তরের প্রতিনিধি দলটি। নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাহিনী কাঞ্চনপুর পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় বহিরাজ্যের ML 05U0767 নম্বরের গাড়ি থেকে তল্লাশি চালিয়ে আটক করে নেশা সামগ্রী। আটক নেশা সামগ্রীর বাজার মূল্য 2.5 লক্ষ টাকা। এদিকে পুলিশ নেশা সামগ্রী পাচারের অভিযোগে সুভাষজ্যোতি চাকমা এবং রবিনা চাকমাকে গ্রেপ্তার করেছে। 17তম আইপিএল এ চলছে হাড্ডাহাড্ডি লড়াই। অংশগ্রহণকারী দলটি প্রত্যেকেই প্রথম পর্যায়ে খেলে নিয়েছে 10টি করে ম্যাচ। এর ফলে তালিকায় পরিসংখ্যানে রাজস্থান রয়্যালস রয়েছে শীর্ষস্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, তৃতীয় স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। 10 নিয়ে রয়েছে চেন্নাই এবং দিল্লি, যার কারণে পরবর্তী পর্যায়ে প্রতিটি ম্যাচ অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা 5টি দলের।
হাসপাতাল কর্তৃপক্ষ ছিল উদাসীন, তাই এবার রক্তের শূন্যতা গোমতী জেলা হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করল সাধারণ মানুষ। বর্তমানের সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা মেটাতেই এই আয়োজন বলে জানিয়েছেন রক্তদাতা সহ উৎসাহী আয়োজক কমিটি। গ্রীষ্মের তীব্র দাবদাহে দহন জ্বালা থেকে স্বস্তি দানে এগিয়ে এলো আমবাসা পুর পরিষদ। পুর পরিষদের উদ্যোগে শনিবার আমবাসা বাজারে অনুষ্ঠিত হলো জলছত্রের কর্মসূচি। বাজারের সমস্ত ব্যবসায়িক ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় ঠান্ডা পানীয়, ফল এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের সিইও সমীরণ রায় থেকে শুরু করে অন্যান্যরা। গোপন খবরের ভিত্তিতে আবারও রেল স্টেশন থেকে আটক 5 বাংলাদেশি। শনিবার আমবাসা থানার পুলিশ শিশু সহ মোট 5 জন বাংলাদেশিকে আটক করেছে। আমবাসা থানার পুলিশ জানান, বরিশাল থেকে ভারতে এসেছিল অবৈধভাবে 5 বাংলাদেশি। রবিবার তাদের আদালতে তোলা হবে। বর্তমানে রাজ্যে এবং বিভিন্ন জেলাগুলিতে কাজ করে চলেছে স্বসহায়ক দলগুলো। শনিবার কমলপুর মহকুমার সালেমা ব্লকের অন্তর্গত সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। পঞ্চায়েতে মহিলা স্বসহায়ক দলের উদ্যোগে কর্মসূচিতে এলাকার বিভিন্ন প্রান্তে 20 শতাধিক গাছ রোপণ করা হয়। শনিবার সন্ধ্যায় যুব ভারতের ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে আইএসএল ফুটবলের ফাইনাল ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতা করবে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। ম্যাচ শুরুর কয়েক ঘন্টার আগে ঘোষিত হলো বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়দের নাম। কোচ ইগোস্টিম আজ 26 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেন, তবে সেই দলের প্রাণ পেল না মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি কোনো ফুটবলার। ঘোষিত 26 জন ফুটবলারকে নিয়ে 10 মে থেকে ভুবনেশ্বরে শুরু হবে শিবির। 53 বিধানসভা কেন্দ্র কৈলাসহর থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে ঊনকোটি এডিসি ভিলেজ। ভিলেজের অন্তর্গত শিববাড়ি এলাকা, প্রায় 60 পরিবারের 2 শতাধিক জনজাতির বসবাস রয়েছে সেখানে। বাম শাসনে বিদ্যুৎ পৌঁছালেও বর্তমানে পানীয় জলের সমস্যা সবথেকে বেশি, যার কারণে জলবাহিত রোগে অসুস্থ হচ্ছেন মানুষ। সরকারের কাছে জোরালো দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা সহ উন্নয়নের উপর জোর দেবার। কৈলাসহর পুলিশের হাতে কড়া পরিয়ে দিল চোর চক্র, যার কারণে কিছুতেই চোরদের ধরতে পারছে না পুলিশ। কৈলাসহর থানায় ডেপুটেশন প্রদানের কয়েক ঘন্টার মধ্যে আবারও চুরি সংঘটিত হলো, যার কারণে পুলিশের শীতঘুম নিয়ে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ। প্রতিদিন রাতে পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকায় চুরি সংঘটিত হচ্ছে। দফায় দফায় অভিযোগ জানানো হলেও থানার তরফে কোনো রকমের সহযোগিতা পাচ্ছে না মানুষ, এমনটাই অভিযোগ। কুমারঘাট মহকুমার চিটাগাং বস্তি রোতেয়াবাড়ি পঞ্চায়েতের 3 নম্বর 5 নম্বর ওয়ার্ডে রয়েছে 400 পরিবার, যাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে পান। কিন্তু গত কয়েকদিন ধরে শিলাবৃষ্টির কারণে ওই সমস্ত পান চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। পান নিয়ে বাজারে গেলেও বিক্রি হচ্ছে না পান। শিলাবৃষ্টিতে নষ্ট হওয়ার কারণে ডাস্টবিনে ফেলে দিতে হচ্ছে উৎপাদন সামগ্রী, যার কারণে ঋণ মকুব করতে হিমশিম খাচ্ছেন চাষিরা। তাই প্রশাসনের কাছে দাবি করেছেন বর্তমান পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য যাতে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করা হয়। জাতীয় সড়কে ধস নামার ফলে বর্তমানে রাজ্যে চলছে জ্বালানির সংকট। প্রশাসনের তরফ থেকে প্রত্যেক যানবাহনের জন্য ধার্য করা হয়েছে জ্বালানি, যদিও উদয়পুরে অভিযোগ রয়েছে অন্যতম। উদয়পুর শহরে 3টি পেট্রোল পাম্পে পেট্রোল ডিজেল না থাকলেও চড়া দামে পেট্রোল ডিজেল বিক্রি হচ্ছে বাজারে। এই অভিযোগে যানবাহন চালকদের রয়েছে। শনিবার গোটা উদয়পুর পেট্রোল পাম্পে ডিজেল নিয়ে অনেকটাই শিকার হয়েছেন যানবাহন চালকরা। প্রত্যেকেই প্রশাসনের কাছে দাবি করেছেন দ্রুত কালোবাজারি রোখার পদক্ষেপ গ্রহণ করতে। আগামী 2রা জুন থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। 10টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আসর। আসরের লক্ষ্যে শনিবার প্রকাশিত হয়ে গেল মেগা ইভেন্টের থিম সং আউট অফ দিস ওয়ার্ল্ড থিম সং, যেখানে গাইলেন শান পাল এবং কেস। সম্পূর্ণ থিম সঙ্গে ধরা হয়েছে ক্রিকেটারদের নিয়ে সমুদ্র সৈকতের বিভিন্ন ছবি। তাছাড়া রয়েছে সেরা ব্যাটসম্যানদের সেরা শট তুলে দেওয়ার ছবিগুলো। 60 বছরে পা রাখলেই চাকুরিজীবীরা অক্ষম হয়ে পড়ে, তাই তাদের রিটায়ারমেন্ট দিতে হয়। কিন্তু ভূভারতের রাজনৈতিক নেতাদের বয়সের কোনো সীমা নেই। এই প্রশ্নই আজ উঠল তেলেঙ্গানার নিজামাবাদের প্রার্থী টি জীবন রেড্ডির কর্মকাণ্ড দেখে। 73 বছরের প্রার্থী ভোট ভিক্ষা করতে গিয়ে মেজাজ হারিয়ে ফেললেন। মেজাজ হারিয়ে মহিলার গালে থাপ্পড় মারলেন তিনি। দলীয় কর্মী সমর্থকরা অট্টহাসিতে উপভোগ করলো পুরো ঘটনা। এরপরই সমালোচনার ঝড় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। ভোটের আগে যদি মেজাজ হারিয়ে ফেলেন প্রার্থীরা, তাহলে আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে কতটুকু দায়িত্ব পালন করবেন জনসাধারণের কাছে প্রশ্ন ইতিমধ্যেই।
ভারতের কালাপানি এবার নেপালের মানচিত্রে। নেপালের নতুন 100 টাকায় এই ছবি প্রকাশিত, জানিয়ে সুর চড়ালো ভারত। 2020 সালের 18 জুন নেপালের মানচিত্রে কালাপানি, নিপুলেক এবং লিম্পিয়াদোরাকে অন্তর্ভুক্ত করা হয়। সেই মানচিত্রের অনুকরণে এবার 100 টাকার নোট ছাপালো নেপাল। নেপালের এই নতুন মুদ্রা প্রকাশিত হবার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত অভিযোগ করে বলেছে, নেপাল কৃত্রিমভাবে বৃদ্ধি করা অসমর্থনযোগ্য জিনিস ব্যবহার করেছে নতুন মুদ্রায়। লোকসভা নির্বাচনের আগে নতুন মুক্তির দরজা খুলতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে তিহার জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচনের কথা মাথায় রেখে অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্ভুক্তি জামিন দিতে পারে আদালত। এর ফলে এবারের লোকসভা নির্বাচনে অন্তিম পর্যায়ে ভোট গ্রহণ অনেকটাই তাৎপর্যপূর্ণ হবে দিল্লিতে। অভিযোগ উঠেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। লোকসভা নির্বাচনে ভোট প্রচারে নজর কাটতে শিশুদের ব্যবহার করেছেন তিনি। এর জন্য নির্বাচন কমিশনের কাছে নালিশ করল কংগ্রেস। অভিযোগ রয়েছে, হায়দ্রাবাদের বিজেপি প্রার্থী মাধবীলতার হয়ে প্রচারে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত 1 মে সমাবেশ চলাকালীন এক শিশুর হাতে বিজেপির প্রতীকযুক্ত পতাকা ছিল, যা নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে বলে অভিযোগ দায়ের কংগ্রেসের পক্ষ থেকে। এবার সোনা পাচারে নাম জড়ালো আফগানিস্তানের রাষ্ট্রদূত জাকিয়া ওয়ারদকের। দুবাই থেকে মুম্বাই আসার পর শুল্ক দপ্তর অভিযান চালিয়ে আটক করে প্রায় 25 কেজি সোনা। মুম্বাই বিমানবন্দর থেকে আটক করে শুল্ক দপ্তর। রাষ্ট্রদূতের কাছ থেকে উদ্ধার আটককৃত সোনার বাজার মূল্য প্রায় 18.6 কোটি টাকা। সূত্রের খবর অনুযায়ী 25 কিলো সোনা লুকানো ছিল রাষ্ট্রদূতের শরীরেই। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।